আজ রাতে যদি আপনাকে বলা হয় আগামীকাল সূর্য ওঠার আগেই আপনার মৃত্যু হবে, আপনার প্রথম প্রতিক্রিয়া কি হবে? আপনি কি আল্লাহর কাছে তওবা করতে ছুটবেন, নাকি ভাববেন আরও কিছু টাকা জমানো হলো না, আরও কিছু স্বপ্ন পূরণ করা হলো না? এই এক মুহূর্তে প্রতিক্রিয়ায় আপনার হৃদয়ের অনেক খবর বলে দেয়। আজকের ভিডিওতে আমরা এমন কিছু প্রশ্ন করব যার মাধ্যমে আপনি নিজেই বুঝতে পারবেন আপনার ঈমান বাড়ছে নাকি কমছে। শুরু করার আগে একটা রিকোয়েস্ট, আপনার মতো আরও অনেক মুসলিম ভাই বোনের কাছে এমন বার্তা পৌঁছাতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। প্রথমেই জেনে নিই, ঈমান আসলে কী। অনেক মানুষ মনে করে ঈমান মানে শুধু মুসলিম পরিবারে জন্ম নেয়া, কিন্তু ইসলামে ঈমান শুধু পরিচয়ের বিষয় নয়। ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকার এবং কাজে প্রমাণ। সাহাবারা বলতেন ঈমান বাড়ে এবং কমে, গুনাহ করতে থাকলে ঈমান দুর্বল হয়, আর নেক আমল করলে শক্তিশালী হয়। তাই প্রশ্ন হলো, আজ আমার ঈমান গত বছরের তুলনায় বেশি নাকি কম? হুবহু এই 4টি প্রশ্ন করে নিজেকে বুঝেন আপনার ঈমানের কেমন অবস্থা। প্রথম প্রশ্ন, আমি যখন গুনাহ করি তখন কি আমার খারাপ লাগে? গুনাহ করার পর যদি হৃদয়ে কোনো কষ্ট না হয়, তাহলে এটা বিপদের লক্ষণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন যখন গুনাহ করে তখন তার হৃদয়ে একটি কালো দাগ পড়ে। একটু ভাবুন, এই যুগে কত গুনাহকে আমরা এখন স্বাভাবিক মনে করি। কথায় কথায় মিথ্যা বলা, গীবত করা, হারাম দেখা, ফরজ ছেড়ে ঘুমানো। আগে যেগুলোতে আমাদের কষ্ট লাগতো, এখন সেগুলোতে কষ্টই লাগে না, বরং স্বাভাবিক মনে হয়। আপনার ক্ষেত্রেও যদি এমনটা হয়ে থাকে, তবে এটাই আপনার হৃদয় শক্ত হয়ে যাওয়ার লক্ষণ। দ্বিতীয় প্রশ্ন, নামাজ কি আমার বোঝা মনে হয়? সত্যি করে বলুন, আজান শুনলে আপনার কী অনুভূতি হয়? আপনি কি প্রশান্তি অনুভব করেন নাকি বিরক্ত হন? যার ঈমান জীবিত, সে নামাজকে আল্লাহর সাথে সাক্ষাৎ মনে করে, আর যার ঈমান দুর্বল, সে নামাজকে দায়িত্ব মনে করে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন যে কুশকুজ সম্পন্ন মুমিনরাই সফল। তৃতীয় প্রশ্ন, কোরআনের সাথে আমার সম্পর্ক কেমন? পুরো দিনে মোবাইলে কয় ঘন্টা সময় দিচ্ছেন, আর কোরআনের সাথে কয় মিনিট? আমরা অনেকেই দাবি করি যে আমরা আল্লাহকে ভালোবাসি, কিন্তু আল্লাহর কালামের জন্য সময় কতটুকু দিই? এখানেই নিজের কাছে উত্তর পাওয়া যায়। একটা ঘটনা, একজন যুবক ছিল, বাহ্যিকভাবে খুব ধার্মিক মনে হতো না তাকে, কিন্তু একদিন সে একটি জানাজায় গেল। সেখানে মৃত ব্যক্তির বয়স ছিল তার কাছাকাছি। সেই দিন তার মনে প্রশ্ন জাগলো, যদি আজ আমার জানাজা হতো? এই একটি প্রশ্ন তার জীবন বদলে দিয়েছিল। সে ধীরে ধীরে নামাজে ফিরে আসে, কোরআনের কাছে ফিরে আসে, আর কয়েক বছর পর সে এলাকার মানুষকে ইসলামের দিকে ডাকতে শুরু করছে। জীবন বদলাতে অনেক সময় বড় ঘটনা লাগে না, একটি প্রশ্নই যথেষ্ট। চতুর্থ প্রশ্ন, আখিরাতের কথা মনে হলে কি অনুভব করি? কবরের কথা শুনলে, হাসরের ময়দানের কথা শুনলে, জান্নাত জাহান্নামের কথা শুনলে আমার হৃদয় কি নড়ে ওঠে, নাকি কোনো অনুভূতি হয় না? ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুমিন তার গুনাহকে পাহাড়ের মতো বড় মনে করে, আর মুনাফিক তার গুনাহকে নাকের উপর বসা মাছের মতো মনে করে। তাহলে সমাধান কি? যদি মনে হয় আপনার ঈমান দুর্বল, হতাশ হবেন না, কারণ দুর্বল ঈমান মানেই শেষ নয়। আজ থেকেই শুরু করুন। 5 ওয়াক্ত নামাজ ঠিক করুন। প্রতিদিন 10 মিনিট কোরআন পড়ার চেষ্টা করুন। প্রতিদিন অন্তত একবার তওবা করুন।
ভালো মানুষের সঙ্গ নিন, মৃত্যু ও আখিরাত নিয়ে চিন্তা করুন। আজকের ভিডিও শেষ করার আগেই নিজেকে শুধু একটি প্রশ্ন করুন, যদি আজ রাতটাই আমার জীবনের শেষ রাত হয়, আমি কি আল্লাহর সাথে সাক্ষাতের জন্য প্রস্তুত? উত্তরটা আমাকে নয়, নিজের হৃদয়কে দিন। আল্লাহ আমাদের সবাইকে জীবিত হৃদয় ও দৃঢ় ঈমান দান করুন। আমিন।